নমস্কার বন্ধুরা, দ্য আর্টিস্টিক সোল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি খাতড়া শ্মশানকালী মায়ের দর্শনে। যারা খাতড়াতে থাকো বা যারা বাঁকুড়ার আশেপাশে এলাকায় থাকো এবং বাঁকুড়া খাতড়া ছাড়াও বহু দূর দূরান্ত থেকে সবার কাছে খাতড়া শ্মশানকালী মায়ের ব্যাপারটা অজানা নয়। আমাদেরও খাতড়া শ্মশানকালী মায়ের ব্যাপারে অজানা নই আমরা, কিন্তু আমাদের দর্শন করা হয়ে ওঠেনি। বহু লোকে সেখানে আগমন ঘটে, কিন্তু আমাদের কোনো না কোনো কারণে সেখানে যাওয়া হয়নি। তো আজকে আমরা ঠিক করেছি সেখানেই যাব। খাতড়া শ্মশানকালী মাকে দর্শনের উদ্দেশ্যেই আমাদের এই যাত্রা। আমরা বাঁকুড়াতে এক জায়গাতে ছিলাম, জায়গাটার নাম হচ্ছে রানীবাঁধ। রানীবাঁধ থেকে আমরা আজকে যাচ্ছি খাতড়া শ্মশানকালী। রানীবাঁধ থেকে খাতড়া শ্মশানকালীর দূরত্ব ওই আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন। তোমরা যারা যাতায়াত করো তারা অবশ্যই জানবে, এবং যারা খাতড়া বা বাঁকুড়া থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে বা কোন সময়ে সে পুজো হয়। যতদূর আমি গেছিলাম হচ্ছে কালী পুজোর ঠিক আগে আগে। তো কালী পুজোর সময় তো উৎসব হয়, এছাড়া আরও কোন কোন সময় উৎসব হয় তোমরা অবশ্যই যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো তাহলে চলো যাওয়া যাক, আর তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। রানীবাঁধ থেকে খাতড়া শ্মশানকালী যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তা। রাস্তা কত সুন্দর দেখো, গাড়ি চালিয়ে এইসব রাস্তাতে সত্যি অনেক আনন্দ পাওয়া যায়, এবং দুধারে সবুজ ক্ষেত, অসম্ভব সুন্দর জায়গা। অবশেষে আমরা চলে এসেছি খাতড়া শ্মশানকালী মায়ের দর্শনে। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। মন্দিরের বাইরে দুটো বিশাল বড় বড় পুকুর রয়েছে, এবং পুকুরের জলটা স্বচ্ছ একদম কাচের মতো, আর অসম্ভব সুন্দর বাইরের দৃশ্যটা। চলো ভেতরে যাওয়া যাক। এই যে ভেতরে চলে এসেছি, এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। ওই যে দূরে নীল চাতাল দেওয়া যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে নাকি নরনারায়ণ সেবা হয়, এনাদের মুখ থেকেই জানতে পেরেছি। এটা হচ্ছে মেন মন্দির, মানে এখানেই মা শ্মশানকালী বিরাজ করে। তো চলো প্রথমেই তোমাদেরকে আগে মা শ্মশানকালীর দর্শন করাই, তারপরে আরও 10জন মানে মা আছেন, সেই 10জন মাকেও তোমাদের দর্শন করাবো। তো প্রথমে আগে খাতড়া শ্মশানকালী মায়ের দর্শন করাই। এই হচ্ছে মা, অসম্ভব তার সুন্দর রূপ। জয় মা। এই যে জায়গাটা দেখছো, এখানে কালী পুজোরই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে কালী পুজোর সময় বিশাল বড় উৎসব হয়, মানে হয়তো অনেকেই যারা বাঁকুড়ার কাছে থাকুন তারা অবশ্যই হয়তো এই উৎসবে আসো। আমরা যেহেতু দুর্গাপুরে থাকি, আমাদের সচরাচর যাওয়া হয়ে ওঠে না, কিন্তু যারা ওখানকার তারা অবশ্যই হয়তো এখানে আসে। এবং এই মন্দিরটি অসম্ভব সুন্দর, এবং এখানে মনে হচ্ছিল যেন বসেই থাকি, এখান থেকে উঠবো না, কিন্তু এত সুন্দর জায়গাটা লাগছিল, আর হাওয়াও দিচ্ছিল অসম্ভব সুন্দর সেদিনকে। এই যে এখানে হচ্ছে আমাদের ভোলেনাথ। জয় বাবা ভোলেনাথ। এই যে এখানে আরো একটি শিবলিঙ্গ রয়েছে, এবং তার পাশে আরেকটি খুব সুন্দর বেল গাছ রয়েছে, এবং তাতে অনেক বেল ধরেছে। এই দুটো মন্দিরে রয়েছে বজরংবলী আর শিব। এই যে জয় বাবা ভোলা মহেশ্বর। আর এদিকে রয়েছে আমাদের
এরপরে আমরা একে একে সমস্ত আরও যারা মায়ের রূপ রয়েছে সেইগুলোও আমরা তোমাদেরকে দর্শন করাবো। এখানে রয়েছে কালী আর রঘুবীর, এরপরে রয়েছে মা মহামায়া, তারপর রয়েছে মা ভৈরবী, তারপর রয়েছে মা ধূমাবতী, তারপর রয়েছে মা ষোড়শী, তারপর রয়েছে মা মাতঙ্গী, তারপর রয়েছে মা কমলা কামিনী। এরপরে এই দিকে 5 জন আছে, ওই দিকে আছে আরো 5 জন। এই যে এটা হচ্ছে যজ্ঞকুণ্ড, এখানে মহাযজ্ঞ হয়। এখানে রয়েছে মা কালী, এরপর রয়েছে আমাদের তারাপীঠের মা তারা, জয় তারা। এরপর রয়েছে আমাদের মা ছিন্নমস্তা, তারপরে রয়েছে মা ভুবনেশ্বরী, এরপর আছে হচ্ছে মা বগলামুখী। সমস্ত মন্দিরগুলো দেখানো শেষ হলো। এরপরে আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। আর তোমাদের যারা মন্দিরটা দেখোনি, যারা দর্শন করোনি, ভিডিও দেখে অবশ্যই তারা জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর যারা এখনো এসে পৌঁছাওনি তারা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো খাতড়া শ্মশানকালী মন্দিরে এবং মাকে দর্শন করেছো। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।